একটা সরকার কতটা অপদার্থ, কতটা জনবিচ্ছিন্ন, কতটা উদ্ধত হইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো হইতে পারে, সেটা নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে। আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন, ভালো কথা, তা এমনভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে, গোটা দেশ জুড়ে। তা না, উপদেষ্টা বানাইলেন, সারা দেশে সমালোচনা। তার মানে বুঝছেন তো, এই প্রফেসর ইউনূসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে। আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে 3 জন উপদেষ্টা শপথ হয়েছে, এর মধ্যে 2 জন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে, মিছিল টিছিল হয়েছে। না, আমরা করি নাই, ছাত্ররাই করেছে। প্রথমে আসি শেখ বসিরউদ্দিনের কথায়। শেখ বসিরউদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিছে, যুক্তি কি? ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখতে হবে, সবার প্রতিনিধিত্ব লাগবে, শুধু বিপ্লবের স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব লাগবে না। কয়জন ব্যবসায়ী পথে নেমেছিল, ব্যবসায়ীরা কিভাবে হাসিনারে সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই? কত ব্যবসায়ীদের তো ব্যবসা কাইরে নেওয়া হয়েছে, তাই না? তাদেরকেও তো দেখছি, তাদের নিতেন তাও বুঝতাম। তো এই বসিরউদ্দিন কেমনে এলো? আসেন এটা একটু বুঝে দেখি। এই বসিরউদ্দিন প্রথম আলো ডেইলি স্টারের মাল। এন কইবেন যে দাদা খালি আপনি প্রথম আলো ডেইলি স্টারের পিছে আঙুল দেন, কেমনে বসিরউদ্দিন প্রথম আলো ডেইলি স্টারের মাল হইল? এরে ফিট করেছে ডেইলি স্টার, এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে। গত 9 অক্টোবরে বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দিছে তারে ডেইলি স্টার। তার মানে আপনি তো প্রফেসর ইউনূসকে দোষ দিতে পারবেন না, বলতো সে তৈরি করে দিছে ডেইলি স্টার, প্রফেসর ইউনূস চাপ মারিছে। আমি প্রফেসর ইউনূস এলে বলতাম যে আমার কি দোষ, বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়াররা তো আমি বানাইছি উপদেষ্টা, একজন বিজনেসম্যানরে নিব, তো বাংলাদেশের সেরা বিজনেসম্যানরে নিছি, কোনো সমস্যা আছে? জি স্যার, সমস্যা আছে। আপনার প্রশ্নের উত্তর আমি দিব, ধরিচ্ছি আপনারে একটু পরে। তার আগে আপনার প্রিয় মাহফুজানন্দ বহুপাদ্রে ধরে নি যে বানাইছে, তাদের ধরতে হবে ডেইলি স্টারকে, মাহফুজানন্দকে, বহুপাদ্রে, তাই না? তাই মাহফুজানন্দ বহুপাদ বলবে যে কেন আমি কি বিজনেস অ্যাওয়ার্ড দিতে পারবো না? আমি দিছি, আমার পয়সায় দিছি, আপনার কি সমস্যা? অবশ্যই পারবেন। হ্যাঁ, পারবেন না কেন? কিন্তু আমরা দেখি আপনি কেমন বিজনেসম্যানরা অ্যাওয়ার্ড দিচ্ছেন, তাই না? এই আকিজ বশির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামিছিল। এক পর্যায়ে এই পাটকলের অফিসে হামলা হয়, শ্রমিকেরাই করে বোধহয়, বা কে করে, দুষ্টু লোকেরাও করতে পারে, কেউ জানে না। তারপরে অনির্দিষ্টকালের জন্য পাটকল বন্ধ করে শ্রমিকদেরকে বাইর করে দিছে। এক একজন অনেক দিন ধরে ছিল। আপনি দেখেন তাদের কান্নাকাটি, কি অবস্থা, তাদের বাস্তবিটা ছাইরা তাদেরকে চলে যেতে এবং বেতন না দিয়া তাদেরকে তাড়াই দিছে। দেখেন, আমার কথা শোনার দরকার নাই, আপনি শুনেন তাদের মুখে। হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের বাইর করে দিতেছে। আমাদের যিনি 43 বছরে আমার একটা সংসার, এখানে এই মালগুলি আমি কিভাবে নিয়ে যাব? এই তো হঠাৎ করে আমার পক্ষে সম্ভব হইতেছে না, এই সময়টুকু তো আমি পাইতেছি না। 20 বছর ধরে চাকরি করি, হঠাৎ করে আজকে এই অবস্থা হচ্ছে। আমরা তো কষ্ট চাকরি করে যাইতে করছে, একটা কষ্ট আর নাই। আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো? আমাকে ছেলে নেই, জমে নেই, বাপ নাই, কিচ্ছু নাই। আঙ্গ টাকা বানা দানা কিছু দেয় নাই, বা কবে মিল খুলবো এমন কোনো নির্দিষ্ট টাইমও দেয় নাই। দেখেছেন, এই মালরে মাহফুজানন্দ বহুপাদ বিজনেসম্যান অব দ্য ইয়ার পুরস্কার দিছে। এবার আসেন প্রফেসর ইউনূসের কিছু কই। স্যার, আপনি এরে নিছেন, ভালো কথা, এরে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিছেন কেন? সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে, এটা জানেন না আপনি? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে। আপনারে আমার এই জিনিস যদি ধরাই দিতে হবে, এটা তো আমি কোনোদিন ভাবি নাই। এটা তো কেলেঙ্কারি হবে আপনারে নিয়া। এইসব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেখালেখি হবে, আমরা না লিখলেও আওয়ামী লীগ লিখবে। আপনার আশেপাশে কি গর্দভ বৈশা থাকে? অবশ্য আমি জানি গর্দভদের জন্য আপনার অনেক মায়া, তাই আপনার আশেপাশে প্রচুর গর্দভ সবসময় থাকে। আপনি নিয়ে রাখেন গর্দভদের আপনার আশেপাশে। যাই হোক, আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে, এটা বোঝানোর জন্য বললাম আর কি। আপনার দেখার টাইম হয় না, এটা বুঝি, কিন্তু আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন। আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না, এটা আফটার অল তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের, তাই না? তো ভুলের সুযোগ কমে, সবাই শুনতো, কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত। এবার আসেন ফারুকির প্রসঙ্গে। ফারুকি দাবি করেছে সে নাকি ফেঁচি বিরোধী লড়াইয়ে ছিল। হ্যাঁ, শুনেন। ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা 2018তেও চেষ্টা করেছিলাম, বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা। আসলে এটা তো বলা যায় না ভাই, আমি তো ফ্র্যাঙ্ক মানুষ। আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কি না, আন্দোলন করছিলাম, কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে। হ্যাঁ, আমি না, সবাই করছে বাংলাদেশের মানুষ। এবার তো আমরা সবাই অল আউটে গেছি, এর আগে অল আউটে যাইনি, কারণ আমরা
পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কতদূর নিতে পারবো। হ্যাঁ দাঁড়ান ফারুকি এনে হাইসানি। হ্যাঁ মানে আপনি বুঝার চেষ্টা করেছেন পতন হবে কি না। হ্যাঁ ভাবতে এমন আসি না আপনি হটাইছেন তাই না। 4 মাস আগে কোটা সংস্কার আন্দোলনের সময় একটা নিরীহ স্ট্যাটাস দিয়ে আসলে ডরাই দিচ্ছেন মুছে। হ্যাঁ দেখেন সেটা নিউজে ছিল বলে এই কলেজের জন্যিয়া ফেচি বিরোধী লড়াই করেছেন ফারুকি। হ্যাঁ শিল্পীরা মাঠে নামিছিল বৃষ্টির ভিজা, আপনি ছিলেন না। দেখেন কারা কারা ছিল, মামুনুর রশিদ, মোশাররফ করিম, আজমেরি হক বাঁধন, সাবিলা নূর, আশফাক নিপুণ, নুরুল আলম আতিক, অমিতাভ রেজা, পিপলুয়ার খান, শিবু কুমার শীল, রেদওয়ান রনি, জাকিয়াবাড়ি মমো, সিয়াম আহমেদ, সোহেল মণ্ডল সহ আরো অনেক তারকা। আপনি কুটি, আপনি তো নাই এটি, আপনি তো উঠে যাওয়ার সাহস করবে পারেননি। এখন কবেন জ্বর আসছিল, অমুক আসছিল, তমুক আসছিল, শরীর খারাপ ছিল, ওই উঠে গেছিলাম, এই সমস্ত করবেন। যাই কন বৃষ্টির ভিজে ভিজে আপনার কলিগরাই কাজ করেছে, আপনি তো করেন নাই। মামুনুর রশিদও ছিল পাক্কা আওয়ামী লীগের মাল, তাও তো ছিল একদিনের জন্য হইলে তো মাঠে নামিয়েছিলেন উনি, তাই না। ডিম খেয়েছেন কয়েকদিন আগে উনি, সেই 2013-15 সালের স্ট্যাটাস দেখবার করছেন। তবে এটা ছাপাই দিছে সে, দেখি এনে ছাপাই দিছে কি চিনি, তার লেখা থেকেই দেখি লিখিচ্ছে, ফ্যাসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে, ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময়। সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো। সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে 3টা পোস্ট দিতে হইতো প্রশংসা করে। আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে, প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো। তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে, যেটা আটকানোই অন্যায়, সেই সিনেমা ছাড়ানোর জন্য তদবির করবেন এবং ছাড়ানোর পরে ধন্যবাদ দেবেন। নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন। ভালো অনেস্ট কনফেশন, এটা আমি পছন্দ করি। তো আপনি তো এই কাম করেছেন তাই না, তা এই কাম করেছেন বিপ্লবী শাস্তে যান কেন? বিপ্লবীদের ইনকা করে লিখতে হয় না, বিপ্লবীরা মাথা দিয়া পাহাড় সরায় দেয়। তারপরে লিখেছেন ওরাও জানে, মানে আওয়ামী লীগ সম্পর্কে করছে, ওরাও জানে ওদের লুটপাট, টেন্ডার বাণিজ্য, চুরি চামারি, ব্যবসা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনার কোনো চুরি চামারির সাথে সম্পর্ক নাই, কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন? কেন বলতে হয় ইস্যু অনেকগুলা, ববিরা প্রশংসা করে আরো পোস্ট দিচ্ছেন, কিন্তু আমি দেখাইলাম না কেন, কারণ কি? ববিরা তালাইতে হইতো কেন? আপনার ববির কাছে যাইতে হইতো কেন? সম্পর্ক নাই বললেই হইলো। মাইনে নিলাম যে আপনি ডরে একটা সমালোচনা করে লিখলে 3টা প্রশংসা করে লিখতে হইতো, তাহলে 32 নম্বর নিয়ে কাইন্দা বুক ভাসালেন কেন? কেন রে ঠিকঠাক করে দেওয়ার পক্ষে ওকালতি করলেন? উত্তর আছে ফারুকি।